এখানে রথযাত্রার স্পেশাল আমি মাত্র 10 মিনিটে খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে কীভাবে দেখুন মচমচে একদম রসালো জিলিপি। দেখুন রসে দেখেছেন কতটা রস আর কত সুন্দর হয়েছে। দেখুন দেখুন হাতে দিলে দেখুন মিলে যায়। কীভাবে এই জিলিপিটা বানিয়েছি আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের খুব সহজে 10 মিনিটে কীভাবে ইনস্ট্যান্ট জিলিপি বানানো যায় সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। রথযাত্রা স্পেশাল জিলিপি একদম পুরো দোকানের মধ্যে। তার জন্য দেখুন এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। ওই বাটির মধ্যে দেব 1 কাপ ময়দা, ওজনে আছে কিন্তু 200 গ্রাম। আর দেবো ময়দার মধ্যে দেবো 4 চামচের 3 চামচ দেবো কর্নফ্লাওয়ার, আর দেবো 1 চামচ বেসন। ওই চামচেরই 4 ভাগের 1 ভাগ দেবো খাবার সোডা, বেকিং সোডা দিয়ে দিলাম। এখানে যেহেতু জিলিপিটা একটু টক ভাগ হবে তার জন্য এখানে দিয়ে দেবো এই চামচেরই 4 চামচ টক দই। যে কাপে ময়দা নিয়েছি ওই কাপেরই ময়দা মেপে 1 কাপ নেব জল। এবার জল দেবো আর মেশাতে থাকবো। দেখুন এখানে 1 কাপে ময়দা দিয়েছি, ওই কাপেরই কিন্তু 1 কাপ জল দিয়েছি। ময়দাটা 200 গ্রাম আছে। দেখুন ভালো করে আমি ফেটে নিয়েছি দেখুন জল দিয়ে। এবার এর মধ্যে দেবো সামান্য, দেখতে ভালো লাগার জন্য ইয়েলো ফুড কালার সামান্য দিচ্ছি। আপনারা চাইলেন দিতে পারেন, নাও দিতে পারেন। 1 চামচের মতন ঘিটা দিলে কিন্তু খুবই ভালো লাগবে। আর একবার ভালো করে আমি ঘেটে নেব। দেখুন দেখুন ঠিক এরকম হবে, দেখেছেন। যদি আপনাদের মনে হয় পাতলা হয়েছে তাহলে একটু আপনারা ময়দাও দিয়ে দিতে পারেন। দেখুন এখানে আমি ভালো করে ফেটে নিয়েছি ভালো করে। আর দেখুন জিনিসটা দেখে নিন ঠিক এরকমই থাকবে। দেখছেন তো খুব পাতলা নয় খুব ঘন, দেখছেন। 1 কাপে কিন্তু জল দিতে হবে। দেখুন এবার ঢাকা দিয়ে রেখে একটা চিনির রস তৈরি করে নেব জিলাপির জন্য। দেখুন এখানে চিনির রস বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, ওজন আছে কিন্তু 300 গ্রাম। 200 গ্রাম ময়দা, 300 গ্রাম চিনি। ওজনগুলো আপনাদের আমি বলে দিলাম। 4টে দিয়ে দিচ্ছি এলাচ ফাটিয়ে, ওর ফ্লেভারটাও ভালো হবে, সেন্টটাও এটা খুব সুন্দর একটা সেন্টটাও আসবে। এবার এখন দেখুন যে কাপের মাপে আমি চিনি নিয়েছি ওই পৌনে 1 কাপ নিয়েছি জল এই চিনির মধ্যে দিয়ে দিলাম। দেখুন এবার আমি চিনিটা এবার একটু জাল করে নেব, যেটা ঝটপট না গুলে যাবে ততক্ষণ আমি কিন্তু একটু ঘেঁটে নেব। দেখুন চিনিটা গুলে গিয়ে এখানে চিনির শিরাটা কিন্তু 1 টারের মতো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দেব আমি 1/2 চামচের মতন ভিনিগার আর 1/2 চামচের মতন দিচ্ছি ঘি। আপনারা ভিনিগার না থাকলে কিন্তু আপনারা লেবু দিতে পারেন। এবার ঘেটে আর আমি চিনির রসটা নামিয়ে নেব। ভিনিগারটা দেওয়ার কারণে কিন্তু চিনির শিরাটা জমে যাবে না, জমাট বাঁধবে না। নামিয়ে দেখুন চিনি শিরাটা নামিয়ে ঢাকা দিয়েছি। এবার একটু আমি ব্যাটারটা গুলে নেব। দেখুন এখানে আমি একটা লবণের প্যাকেট নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে দুধেরও প্যাকেট নিতে পারেন, যে কোনো একটা জিলিপির মোল্ডও নিতে পারেন। এবার এইখানে একটা মগ নিয়েছি, এই মগের মধ্যে আমি দিয়ে ব্যাটারটা ঢেলে নেব। আপনারা গ্লাসও ঢালতে পারেন, যার যেটা সুবিধা।
একবারে সবটা দিলাম না, দুবার ধরে দেব। দেখুন এখানে এবারে ব্যাটারটা মুখটা এবার আমি একটা গাবার দিয়ে ভালো করে এঁটে নেব, টাইট করে নেবো। দেখুন মুখটা মুড়ে নিচ্ছি। দেখুন এখানে এবারে আমি একটা কাঁচি নিয়ে নিয়েছি, এই কাঁচি দিয়ে একটু কোনটাকে কেটে দেবো। জিলিপি বানাচ্ছে। চলুন ভেজে নেব। দেখুন ব্যাটারটা গুলে নিয়ে চলে এসছে, আমি তেলও বসিয়ে দিই। তেলটা কিন্তু জিলিপির তেল কিন্তু হালকা করে গরম করে নিতে হবে, খুব একটা গরম করলে হবে না। এবারে আমি জিলাপিগুলো দিয়ে দেবো। জিলেপি কিন্তু আমি দিতে পারি না, দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কীরকম খুলে আছে। এবার উল্টে পাল্টে নেব। দেখুন আমরা তো আর ব্যাপারই নয় যে ভালোভাবে দিতে শিখব। দেখে নিন কত সুন্দর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন জিলাপিগুলো খুলে যাচ্ছে। প্রথমটা একটু হয়তো এরকম একটু টেরা বাঁকা হয়ে যাবে, দিতে দিতে কিন্তু শিখে যাবে। দেখে নিন উল্টে পাল্টে এবার আমি তুলে নেব। দেখুন ফিরে একবার ভেজে নিয়েছি, দেখে নিন। মিষ্টির সিরাতে দিয়ে দেবো। আবার দেখুন আমি দিয়ে দিচ্ছি। আমি বললাম যে জিলিপি আমি কিন্তু ভালো দিতে পারি না, দেখে নিন। আর কতটা সুন্দর দেখুন ফুলছে। দেখুন দেখুন ফিরে একবার ভাজা হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু 200 ময়দা 300 চিনি দিয়ে কিন্তু পুরো 1 কেজি কিন্তু এখানে জিলিপি বানানো যাবে। আপনারা এরকম আমরা ভালো বানাতে হয়তো আমার মানে ডিজাইনটা ভালো হয় না, কিন্তু জিলিপিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখে নিন। দেখেছেন? এবার একইভাবে আবার আমি ভেজে নেব। দেখুন এখানে একইভাবে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এখানে কত জিলিপি হয়েছে, 1 কেজি মানে মাত্র 200 ময়দা দিয়ে আর 300 গ্রাম চিনি দিয়ে এখানে প্রায় 1 কেজির বেশিও জিলিপি হয়ে গেছে। হয়তো আমার ভালো করে আমি ডিজাইন দিতে পারিনি, কিন্তু জিলিপিগুলো দেখুন কতটা মজমচে আর কতটা রসালো। দেখুন এই দেখুন রসে একদম দেখুন পুরো জিলিপিগুলো দেখুন। দোকানের থেকেও কিন্তু কিছুই কম হবে না। শুধু আমি 2.5 ভালোভাবে দিতে পারিনি, আর এই ঘরের ফাঁকা প্লাস্টিক দিয়েই দিয়েছি। তো তাই আমি তো আর একদম ব্যবসায়ী না। দেখুন আমার জিলিপির রেসিপিটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন, আর বন্ধুদের সাথে কিন্তু প্রচুর শেয়ার করে দেবেন। তাহলে আজকে খাইয়ে দেখে মানকে একটু খাইয়ে। দেখুন মেয়ে তো সেই থেকে সমানে খাচ্ছে। দেখুন আর শুনে আপনারা বুঝতে পারবেন ওর তো খুব পছন্দ হয়েছে। ওর মাকে গিয়ে তো বলছে মা খুব ভালো হয়েছে, চলো বর্মি জিলিপি বানিয়েছে। তাহলে বন্ধুরা আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি না। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ রথযাত্রা। আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।